বালুকা ভরা মরুভূমির পাশে ভূমধ্যসাগরের তীরে এক শহর একদিন মাথা তুলে দাঁড়িয়েছিল। এক স্বপ্নবাজ রাজা সেটিকে গড়ে তুলেছিলেন, নাম রেখেছিলেন নিজের নামে। এই শহর শুধু পাথরের নয়, ছিল জ্ঞানের, সংস্কৃতির এবং ইতিহাসের মহার্ঘরত্ন। কিন্তু সময়ের ধুলোয় একদিন এই আলোকময় নগরী হারিয়ে যায়। আজ সেই হারানো শহরের গল্পই বলবো আপনাদের। খ্রিস্টপূর্ব 331 সাল, এক তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট তার বিশ্বজয়ের পথে এসে পৌঁছান মিশরে। তিনি তখন পারস্য সাম্রাজ্যকে চূর্ণ করেছেন, আর তার চোখে ছিল ভবিষ্যতের এক নতুন পৃথিবীর স্বপ্ন। মিশরের উপকূলে তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এইখানে গড়ে উঠবে এক নতুন শহর, নাম আলেকজান্দ্রিয়া। এই শহর হবে পূর্ব আর পশ্চিমের মিলনস্থল। এখানেই গ্রিক জ্ঞান, মিশরীয় মিথ, পারস্যের কৌশল আর ভারতীয় দর্শনের সংমিশ্রণে তৈরি হবে এক নতুন সভ্যতা। আলেকজান্দ্রিয়া শহরটি পরিকল্পনা করেছিলেন ডেইনোক্রেটিস নামের এক গ্রিক স্থপতি। শহরটি ছিল জ্যামিতিক নকশায় নির্মিত, প্রশস্ত সোজা রাস্তা, সুবিন্যস্ত বাজার, বন্দর, রাজপ্রাসাদ এবং সবচেয়ে গর্বের বিষয়, বিশ্বের সবচেয়ে বিখ্যাত গ্রন্থাগার লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে ছিল প্রায় 5 লক্ষেরও বেশি পাণ্ডুলিপি। মিশর, ভারত, পারস্য, গ্রিস থেকে আনা হয়েছিল অমূল্য জ্ঞানের ভাণ্ডার। এখানে কাজ করতেন অ্যারিস্টার্কাস, হিপারকাস, ইউক্লিড, এমনকি হিপোক্রেটিসের চিন্তাধারাও এখানে আলোচিত হতো। এই শহরে জন্ম নিয়েছিল জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসাশাস্ত্র আর দর্শনের নতুন যুগ। একসময় বলা হতো যে আলেকজান্দ্রিয়া দেখেনি, সে সভ্যতাকে চিনে না। শুধু জ্ঞানই নয়, আলেকজান্দ্রিয়া ছিল বাণিজ্যেরও কেন্দ্র। শহরের বন্দর ছিল পৃথিবীর অন্যতম ও ব্যস্ততম বন্দর, আর সেখানেই দাঁড়িয়েছিল বিশ্ব আশ্চর্যের একটি আলেকজান্দ্রিয়ার লাইট হাউস বা ফেরোস, যা ছিল প্রায় 120 মিটার উঁচু। দূর থেকে জাহাজগুলো এই আলো দেখে পথ চিনত। কিন্তু সময় চিরকাল একই থাকে না। আলেকজান্ডারের মৃত্যুর পর তার জেনারেল টলেমি এই শহরের শাসক হন। কয়েক শতাব্দী ধরে টলেমাইক রাজবংশ শহরকে গৌরবময় রেখেছিল। তবে ধীরে ধীরে রাজনীতির বীজ ঢুকে পড়ে, রোমানদের আগমন ঘটে, আর তারপর একে একে বদলাতে থাকে সবকিছু। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান জেনারেল জুলিয়াস সিজার আলেকজান্দ্রিয়ায় আসেন। তার এবং ক্লিওপেট্রার প্রেমের কাহিনী ঐতিহাসিক, তবে সেই সময়ে শহরের কিছু অংশ উড়ে যায়। কেউ বলেন সিজারের যুদ্ধের সময় আগুন লেগে যায় আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে। তবে এই প্রথম শহরটি তার
গর্ব হারাতে শুরু করে। এরপর আসে খ্রিস্টীয় যুগ। খ্রিস্টান ও পেগানদের মধ্যে ধর্মীয় দাঙ্গা শুরু হয়। খ্রিস্টীয় 391 সালে খ্রিস্টান সম্রাট থিওডসিয়াস পেগান ধর্ম ও তাদের প্রতিষ্ঠান নিষিদ্ধ করেন। ফলে বহু জ্ঞানগর্ভ গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়। গ্রন্থাগারের বাকি অংশ ধ্বংস হয়ে যায়। সময়ের সাথে সাথে আলেকজান্দ্রিয়া হারায় তার জৌলুস, হারায় তার জ্ঞান, হারায় তার আলো। একসময় যে শহর ছিল পৃথিবীর চোখ, তা এক বালুকায় ঢাকা প্রাচীন স্মৃতি হয়ে পড়ে থাকে ইতিহাসের পাতায়। আলেকজান্দ্রিয়া আজও আছে, মিশরের এক আধুনিক শহর হয়ে। কিন্তু সে তো আর সেই জ্ঞান রাজ্য নয় যেখানে জ্যোতির্বিদরা তারা গুনত, দার্শনিকেরা যুক্তিতে লড়াই করত, আর বাতিঘরের আলো পথ দেখাতো সমগ্র মানব জাতিকে। আজ সেই শহর শুধুই এক কিংবদন্তি, তবে তার গল্প, তার গৌরব আর তার পতনের বেদনা সবই আজও বয়ে চলেছে সময়ের নদীতে।